আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? তো বন্ধুরা, আবারও 4টি অঞ্চলে মানে পল্লী বিদ্যুতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। তো আমরা এই 4টি, এখানে মোট 5টি পিডিএফ ফাইল আছে। তো এখানে 4টি, এখানে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি এবং সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আলোচনা করব। আর এটি হচ্ছে আবেদন ফর্ম, এবং সবার শেষে আমি বলে দেব আবেদন ফর্মে আপনারা কিভাবে পূরণ করবেন এবং কিভাবে আপনারা সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদনটি করবেন। তো আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই দেখেন সাবস্ক্রাইব লেখা বাটন আছে, ওখানে ক্লিক করবেন এবং অল নোটিফিকেশন ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই চাকরি রিলেটেড ভিডিও আপলোড দেব, সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। প্রথম আমরা যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতিতে নতুন সার্কুলারটি প্রকাশিত হয়েছে। তো এটি হচ্ছে আপনারা মিটার রিডার কাম মেসেঞ্জার 1 বছর চুক্তিভিত্তিক, এখানে 28টি পদে, এই যে 28 জন এখানে লোক নিবে। এখানে আপনার 30/9/2024 তারিখে বয়স 18 থেকে 25 বছরের ভিতরে হতে হবে। আপনার বয়স 30/9/2024 তারিখ থেকে 18 থেকে 25 বছরের ভিতরে হলে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে 1 বছরের চুক্তি ভিত্তিক লেখা থাকে অধিকাংশই, কিন্তু পরবর্তীতে আপনার রিনিউ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। ঠিক আছে, এখানে বেতন কাঠামো 14,700 থেকে, এছাড়াও নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দিয়ে পাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা প্রার্থীকে ন্যূনতম এসএসসি এবং সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। প্রার্থীকে অবশ্যই যোগ বিয়োগ ও গুণভাগ পারার দক্ষতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই সৎ, বিশ্বস্ত, উত্তম চরিত্রের অধিকারী হতে হবে এবং সুঠাম দেহের অধিকারী হতে হবে। তো গ্রামগঞ্জের অত্যন্ত এলাকা রিডিং গ্রহণ এবং বিল বিতরণের কাজে মনোনিবেশ থাকতে হবে এবং বাইসাইকেল চালানো পারদর্শী হতে হবে। অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে। তো এখানে নিরাপত্তাজনিত 10,000 টাকা এখানে জমা প্রদানের দিতে হবে। তো এখানে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ভৌগোলিক এলাকা বাসিন্দা ব্যতীত বাংলাদেশের সকল নাগরিকগণ আবেদন করতে পারবেন এটিতে। এই যে 28টি পদে কিন্তু অনেকগুলো সার্কুলার, এখানে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, শুধুমাত্র সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ ভৌগোলিক এলাকা বাসিন্দা বাদে। এই যে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ ভৌগোলিক এলাকা বাসিন্দাগণ আবেদন করতে পারবেন না। তো এটি আবেদন করবেন কিভাবে আমি বলে দিচ্ছি। 30/9/2024 তারিখ প্রার্থীকে 18 থেকে 30 বছরের ভিতর হতে হবে। এখানে আপনারা প্রার্থীকে যোগ্যতা যাচাইয়ের জন্য আপনার প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, প্রযোজ্যতা অভিজ্ঞতার সনদপত্র লাগবে। প্রার্থীকে যে ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড এবং বাসিন্দা ইউনিয়ন হতে চেয়ারম্যান, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদপত্র লাগবে। প্রথম শ্রেণীর গেজেট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদপত্র লাগবে। জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন এখানে লাগবে। এখানে প্রার্থীগণ আবেদনপত্রের সাথে সিনিয়র জেনারেল ম্যানেজার সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির অনুকূলে 100 টাকা তফসিল ব্যাংক হতে আপনারা পে অর্ডার অথবা ব্যাংক ড্রাফট দাখিল করবেন। ঠিক আছে, এবং মূল কপিটি আবেদনপত্রের সাথে অবশ্যই জমা দিবেন। এখানে অসম্পূর্ণ এবং ত্রুটিপূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। তো আবেদনপত্রটি আপনার সম্পূর্ণ হাতে লিখে দিতে হবে এবং ফর্মটি কিন্তু আমি দিয়ে দেবো। এই যে এখানে ফর্ম দেওয়া আছে, এই যে এই ফর্মে আপনারা প্রিন্ট করে নেবেন। ঠিক আছে, আমি এই পিডিএফটি আমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অথবা দেখেন এই ভিডিও প্রথম কমেন্টে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপর টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে এই পিডিএফটি পেয়ে যাবেন। বিশেষ করে আপনার টেলিগ্রামে জয়েন হয়ে যাবেন, উপরে দেখেন এই ভিডিও প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে রেখেছি। ঠিক আছে, তো এখানে দেখেন আমি বলে দিচ্ছি একইভাবে সকল 4টা সার্কুলার কিন্তু একইভাবে আপনারা পূরণ করবেন এবং বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ প্রায় আবেদন করতে পারবেন এখানে। ঠিক আছে, তো এখানে সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি এই পিডিএফটি আপনার এখানে লেখা আছে নিয়োগ বিজ্ঞপ্তি অথবা স্মারক নম্বর এখানে লেখা আছে, এটি লেখা লাগবে না। তারিখও লেখা আছে, লেখা লাগবে না। তবে 2 নম্বর এখানে লেখা আছে আবেদনকৃত পদের নাম, আপনি যে পদে আবেদন করছেন সেটির নাম এই বরাবর লিখে দিবেন। তারপর বিজ্ঞপ্তি, এখানে সূত্র পত্রিকার নাম, এই পত্রিকার নাম যে পত্রিকায় আপনি পেয়েছেন এই নামটি এখানে লিখে দিবেন এবং প্রকাশের তারিখ এখানে লিখে দিবেন, কবে এই পত্রিকায় প্রকাশিত এখানে। তারপর আবেদনকারীর পূর্ণ নাম, আপনার নাম এখানে লিখবেন বড় হাতের অক্ষরে ইংরেজিতে, এখানে বাংলা এবং ইংরেজিতে বড় অক্ষরে এখানে লিখে দিবেন। তারপর জন্ম তারিখ, শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার জন্ম তারিখ এখানে লিখে দিবেন। তারপর মাতার নাম,
এবং আপনার বয়স এই তারিখ অনুযায়ী বয়স বের করবেন ক্যালকুলেশন করে, সেই বয়স আপনাদের কাছে এই তারিখ অনুযায়ী আপনার 24 বছর হচ্ছে, 24 বছর 2 মাস এখানে সামথিং লিখে দেবেন। তো পিতার নাম লিখে দিবেন, ধর্ম আপনার যা যা ধর্ম এখানে লিখে দিবেন, জাতীয়তা এখানে লিখে দিবেন, নিজ জেলার নাম লিখে দিবেন, আপনি কোন জেলা থেকে আবেদন করছেন, মানে আপনার জন্ম কোন জেলায় সেখানে লিখে দিবেন। এখানে আপনার মোবাইল নম্বর, অবশ্যই মোবাইল নম্বরটি সচল থাকবে, বৈবাহিক অবস্থা, বিবাহিত হলে বিবাহিত, অবিবাহিত হলে টিক দিবেন এখানে। তারপরে কোটা আপনার মহিলা উপজাতি, এখানে আনসার কোটা, অন্যান্য কোটা থাকলে আপনার টিক দিবেন, তো এখানে না থাকলে টিক দরকার নাই। তারপরে স্থায়ী ঠিকানা আপনার গ্রামের নাম লিখে দিবেন এখানে, তারপরে ডাকঘর, উপজেলা অথবা থানা অথবা জেলার নাম লিখে দিবেন। তা যে ঠিকানায় প্রার্থীর প্রবেশপত্র নিয়োগ পাওয়ার ক্ষেত্রে প্রযোজ্য ক্ষেত্রে আপনার সেই গ্রাম, ডাকঘর, উপজেলা এবং জেলা লিখে দিবেন। আর এটি হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, 19 নম্বরটা হচ্ছে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার নাম্বার। আপনি ব্যাংকের থেকে যে পে অর্ডারটি পাবেন এখানে নম্বরটি লিখে দেবেন, উপরে ডান সাইডে পে অর্ডার নম্বর থাকে, এখানে সেই নম্বরটি লিখে দিবেন। তারপরে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার মূল্য কত টাকা, 100 টাকা এখানে লিখে দিবেন, এবং ইস্যুকৃত তারিখ আপনি যেই তারিখে থেকে দেখা যায় পে অর্ডারটি করলেন সেই তারিখে এখানে লিখে দিবেন, পে অর্ডারের তারিখ। ঠিক আছে, আপনি 2 দিন পরে জমা দিতে পারেন, সমস্যা নাই, কিন্তু ব্যাংক ড্রাফট থেকে যে পে অর্ডারটি করছেন যেই তারিখ থেকে সেই তারিখে কিন্তু এখানে লিখে দেবেন। আর এখানে আপনার উত্তীর্ণ পরীক্ষা এবং এসএসসি, এইচএসসি, স্নাতক পরপর আপনারা আপনার প্রতিষ্ঠানের নাম, জিপিএ, তারপর সার্টিফিকেট অর্জন করেছেন সেই বছরের নাম এখানে লিখে দেবেন। অভিজ্ঞতা থাকে দিবেন, না হলে দেওয়ার দরকার নেই। আর এখানে প্রার্থীকে সম্পর্কে জ্ঞাত 2 জন দায়িত্বশীল ব্যক্তি পরিচয়পত্র, আত্মীয় নন এমন তার পদবি, পেশা কি করেন, টেলিফোন নম্বর এবং ইমেল নম্বর যদি থাকে লিখে দেবেন এখানে 2 জনের। আপনার প্রতিবেশী হতে পারে, আপনার অন্য কেউ যে চেনে তার নাম এখানে দিয়ে দিবেন, এবং তার মোবাইল নম্বরটা যাতে ফোন করলে আপনার নামে ভালো কিছু বলেন এমন কিছু সেরকম ব্যক্তি থেকে নেবেন। তো এখানে আপনার আর কিছু লেখা লাগবে না। এখানে আপনার যারা পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত আছেন তাদের ক্ষেত্রে এটি ঠিক আছে, আপনার এখানে কিছু লেখা লাগবে না। আর এই তারিখ দিবেন, যে তারিখে আপনি এই সিটিটি জমা দিবেন সেই তারিখটি এখানে দিয়ে দিবেন, এবং আপনার স্বাক্ষর, আপনি আবেদন করছেন আপনার সিগনেচারটি এখানে দিবেন। এইটা কিন্তু এই 2টা খুবই ইম্পর্টেন্ট। অনেকে কিন্তু এই আবেদনকারী স্বাক্ষর দিতে ভুলে যান, অবশ্যই এটি স্বাক্ষর দিবেন, আপনার নাম এখানে লিখে দিবেন। তারপরে হচ্ছে আপনার লিখিত মৌখিক পরীক্ষা ব্যবহারিক প্রবেশপত্র, এটাও কিন্তু পূরণ করতে হবে। এটি হলো সম্পূর্ণ অফিস কর্তৃক পূরণ হবে, আপনার এখানে কিছু করা লাগবে না। আর এটি হচ্ছে আবেদনকারী কর্তৃক পূরণীয়, আপনি পূরণ করবেন। আপনার নাম, তারপরে পদের নাম লিখবেন প্রথমে, তারপরে প্রার্থীর নাম, মাতার নাম, এবং প্রার্থী যে ঠিকানা প্রবেশপত্র পেতে ইচ্ছুক, উপরে যে একবার ঠিকানা দিয়েছিলেন না ওই ঠিকানা এখানে দিয়ে দিবেন। যে ঠিকানা আপনার এই সিটিটি যাবে আপনার বাড়ির ঠিকানা দিলে সবচেয়ে ভালো হয়। ঠিক আছে, তো এই ছিল। আর এখানে কিছু সতর্ক নির্দেশ দেওয়া আছে, আমি পিডিএফটি দিয়ে দেবো, আপনি মেসেজ দিবেন হোয়াটসঅ্যাপে, কিংবা আপনি দেখেন আপনার এই ভিডিও প্রথম কমেন্টে আমি টেলিগ্রামের গ্রুপ দিয়ে রেখেছি, ওই টেলিগ্রামে আমি অবশ্যই আপলোড দিয়ে দেবো এখনই। ঠিক আছে, আর 2 নম্বর সার্কুলারটি হচ্ছে এখানে আমরা দেখে নিই, এখানে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2, একটু জুম করে নিই, এই যে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 নম্বরে এখানে সার্কুলার প্রকাশিত হয়েছে। এখানেও কিন্তু 21 জন নেবে, মিটার রিডার কাম মেসেঞ্জার, 1 বছর চুক্তিভিত্তিক। তো 1 বছর চুক্তিভিত্তিক এটা মেন বিষয় না, এখানে আপনার রিনিউ হয়, বেশিরভাগ রিনিউ করা হয়। এখানে 21 জন নেবে। আর এখানে প্রার্থীর বয়স 23/9/2024 তারিখে 18 থেকে 25 বছরের ভিতর হতে হবে, এবং আপনার বেতন 14,700 টাকা, এছাড়া অন্যান্য ভাতাদি পাবেন। এখানে শিক্ষাগত যোগ্যতা সেম, ঠিক আছে, আগেরটা যেটা ছিল সর্বনিম্ন এসএসসি পাস হতে হবে। আর এখানে যে সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, তো সিলেট জেলা স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার ছাতক, দোয়ারা বাজার উপজেলা স্থায়ী বাসিন্দা অথবা নাগরিকগণ আবেদন করতে পারবেন না। শুধু এইগুলো বাদে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এটা আবেদন করতে পারছেন। তো বেশিরভাগই আপনারা আবেদন করতে পারবেন, বাংলাদেশের সকল জেলার প্রার্থীকে আবেদন করতে পারবেন। তো এটু কিন্তু হাতে লিখে আবেদন করতে হবে, এবং এই যে এটাও কিন্তু 100 টাকা এই যে এখানে লিখে দিতে হবে। জেনারেল ম্যানেজার সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর অনুকূলে তফসিল ব্যাংক হতে যে কোনো সোনালী ব্যাংক থেকে 100 টাকার পে অর্ডার কিন্তু আপনারা করে নিয়ে আসবেন। তারপরে সদ্যতলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, জন্ম নিবন্ধন সনদ, নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদপত্র ও শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত পত্রকপি আপনার প্রথম শ্রেণীর গেজেট কর্তৃক সত্যায়িত হতে হবে। বিসিএস ক্যাডার থেকে আপনি সত্যায়িত করে নিয়ে আসবেন। ঠিক আছে, আপনার এলাকায় বিসিএস ক্যাডার থাকলে তার কাছে সত্যায়িত করে নিয়ে আসতে পারবেন। তো এখানে এটি লাস্ট ডেট আমি বলে দিই, এটি লাস্ট ডেট হচ্ছে 23/9/2024 তারিখ। ঠিক আছে, 23/9/2024 তারিখ এটি লাস্ট ডেট। ঠিক আছে, এর আগে কিন্তু আপনারা আবেদনটি করে নেবেন। তো 3 নম্বর সার্কুলার হচ্ছে এখানে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি,
এই যে হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে আপনারা আবেদন করতে পারবেন। আর এটা কিন্তু আপনারা বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক শুধুমাত্র মহিলাদের জন্য, ঠিক আছে। এখানে দৈনিক 800 টাকা এবং পদে 16টি নিয়োগ দেওয়া হবে, মানে 16টি পদে আপনারা আবেদন করতে পারবেন। এসএসসি বা সমান পরীক্ষায় সর্বনিম্ন আপনারা 5 এর ভিতরে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর প্রার্থীর গাণিতিক বিষয়ে ভালো দক্ষতা থাকতে হবে, কম্পিউটার চালানোর সনদ থাকতে হবে। প্রার্থীকে কম্পিউটার বাংলা প্রতি মিনিটে 10 এবং ইংরেজিতে 30 টাইপ করা জানতে হবে। তো এখানে যে জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা স্থায়ী বাসিন্দাগণ শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে শুধুমাত্র হবিগঞ্জ জেলা প্রার্থী ছাড়া অন্য জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন না, এবং শুধু মহিলা প্রার্থীগণ ছাড়া আবেদন করতে পারবেন না। তো এটি হচ্ছে আপনারা হাতে লিখে আবেদন করতে হবে। এটির লাস্টে 23/9/2024 সোমবার অফিস চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ বরাবরের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে। তো এই সার্কুলারটা আমি দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে কিংবা আপনার এই টেলিগ্রামে দিয়ে দেবো, ওখানে জয়েন হবেন। এবং এটির আবেদন করতে হবে সম্পূর্ণ হাতে, একই সিস্টেমে। যে এখানে এই ফর্মটি আপনি প্রিন্ট করে নেবেন, ঠিক আছে। প্রিন্ট করে নিয়ে বিজ্ঞপ্তি নম্বর এখানে দিবেন, এখানে কিন্তু লেখা নেই, এখানে বিজ্ঞপ্তি নম্বর দিবেন উপরেরটা। এই যে স্মারক নম্বর হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর, এখানে আপনারা এটি উপরে লিখে দিবেন বিজ্ঞপ্তি নম্বর, এখানে লিখে দিবেন আবেদনকৃত পদের নাম, যে পদে আবেদন করছেন এখানে। আর এটি হলো বিজ্ঞাপন সূত্রে পত্রিকার নাম, এখানে লিখে দিবেন। পত্রিকার প্রকাশের তারিখ লিখে দিবেন। আবেদনপত্র সম্পূর্ণ আপনার ঠিকানা এখানে লিখে দিবেন নির্ভুলভাবে, ঠিক আছে। তো চতুর্থ নম্বর হচ্ছে এখানে মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতি আবেদন করতে পারবেন, এবং এটি হচ্ছে বিলিং সহকারী দৈনিক মজুরি ভিত্তিক মহিলাদের জন্য সংরক্ষিত। এখানে 5 জন লোক নিবে, এবং 25/9/2024 তারিখে অনুমোদিত 30 বছরের ভিতরে আপনার বয়স হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে এইচএসসি পাস মানে আপনার ইন্টারমিডিয়েট পাস হতে হবে, এবং সর্বনিম্ন 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে। এখানেও কিন্তু গাণিতিক বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে, কম্পিউটার এবং দাপ্তরিক যন্ত্রপাতি পরিচালনার দক্ষতা থাকতে হবে, এবং বাংলায় 10 এবং ইংরেজিতে 30 শব্দ টাইপ করতে জানতে হবে। এখানে দৈনিক ভিত্তিতে আপনার মজুরি 800 টাকা করে দেওয়া হবে। আর এটি আবেদন করতে পারবেন শুধুমাত্র মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির ভৌগোলিক এলাকা যারা মাগুরা জেলা স্থায়ী বাসিন্দা বসবাসরত মহিলাগণ আবেদন করতে হবে শুধু, আর তাছাড়া কিন্তু আবেদন করতে পারবেন না এটা। আর প্রথম দুইটা হচ্ছে আপনার বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, ঠিক আছে। আর এটাও কিন্তু হাতে লিখে আবেদন করতে হবে। এই যে ফর্মটি কিন্তু এই যে এই ফর্মে বিজ্ঞপ্তি নম্বর দিবেন, আবেদন করে পদের নাম, পদের ধারণা, তারপরে বিজ্ঞপ্তি, এই পত্রিকার নাম, প্রকাশের তারিখ, এগুলো সম্পূর্ণ নির্ভুলভাবে দিয়ে দিবেন। এই পিডিএফটি আমি দিয়ে দেবো আমাদের টেলিগ্রামে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হবে নেক্সট আকর্ষণ জব সার্কেল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে।